প্রিয় বন্ধুরা, নিশ্চয় আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো এই যে সামান্য একটু বৃষ্টি হলে আমাদের গ্রামের রাস্তাটা কেমন হয় দেখুন, যে কাদায় ভরে যায়। দেখছেন? মানে কাঁচা রাস্তা। আসতে অনেক পিছলা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি যাইতেছি, একটা চা খাওয়ার আমার একটা নেশা হয়ে যাচ্ছে। তারপর আমি চা খেতে যাইতেছি। কি সম্মুখীন হও এই রাস্তার লিগা? এই কি রাস্তার কি জন্য অসুবিধা হয়? অনেক অসুবিধা হয়। কোন একটা মানুষ মারা কোন একটা অসুস্থ হইলে আমরা গাড়ি দিয়ে যাইতে পারি না, নিতে অনেক অবস্থা খারাপ হয়, কারণ এমন আছে রাস্তা তো দীর্ঘ জায়গা, মারা যায়। সরকারের কাছে চাই যে সরকার যাতে আমাদের এই রাস্তাটা সম্মুখীন ভাবে ঠিক করে দেয়, আমরা এটাই আশা করি, আমরা আর কিছু চাই না। তো আমাদের এই গ্রামের রাস্তাটা এই যে এই পর্যন্ত কাঁচা রাস্তা, আর এই অর্ধেক পাকা হয়েছে। খুবই চিকুন, একটা অটো আসা যাওয়া করতে পারে। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে খুবই একটা বিরক্তকর। তো দেখুন, এই যে এই রাস্তাটা ভেঙে এই ভিলে যাওয়ার সম্ভাবনা আছে। ফাটা ধরছে। এইদিকেও ক্যামেরাটা নিয়ে আসো। এই দেখেন কি অবস্থা, ফেটে গেছে। তো আর এই সাইডটাও দেখেন অবস্থা। খুবই ঝুঁকিপূর্ণ একটি জায়গা। তো আমি কিন্তু চায়ের দোকানের সামনে চলে আসছি। ওই যে চায়ের দোকান, টিনের ঘর, এটুই চায়ের দোকান। তো এই বৃষ্টির দিনও চা খাইতেছি, কারণ বৃষ্টির দিনে চা খেতে খুব ভালোই লাগে। তো প্রিয় দর্শক, তো আমি এই বৃষ্টির দিনে এই জায়গায় একটা চা খাইতেছি। বৃষ্টির দিনে কিন্তু চা খাইতে খুব ভারী মজা। তো চলুন। চা খাই ঠান্ডার জন্য খুব একটা দিলেন না। যদি এই রং চার মধ্যে আবার একটু লেবুর রস হয়, তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে। ঠান্ডার জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, তো আপনাদের যে রাস্তাটা আমি দেখাইছি, তো খুবই ঝুঁকিপূর্ণ একটা রাস্তা। এই রাস্তা দিয়ে মানে চলাচল করতে সামান্য বৃষ্টি হলে এরকম অবস্থা হয় যে মানে জুতা পায়ে দিয়ে তো দূরের কথা, নিজে জানলে আসা যায় না। আমাদের গ্রামের রাস্তার দিকে তাকালে মনে হয় আদি যুগে বসবাস করি। তো যদি আমার এই ভিডিওটা উপর মহলে নজরে আসে, তাহলে আপনারা এই গ্রামটার রাস্তাটা একটু দেখে যাবেন, আর গ্রামের মানুষের সাথে একটু কথা বলে যাবেন, কি সুবিধা অসুবিধা তারা ভোগ করতেছে। তেমনও ঘটনা ঘটছে আমাদের গ্রামে, যে অসুস্থ মানুষ মৃত মাছের খাড় দিতে আনা হয়েছে। ছোট ছেলে মেয়েরা স্কুল আসতে পারে না, অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে পারে না সময় মতন, যে অকালে মৃত্যুবরণ করে। তো দেখেন এই সাইকেলটা নিশ্চয়ই ওই জায়গায় রেখে যাইবো। তো সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া তো এই রাহমাতুল্লাহ। যে রাস্তাটা আপনি দেখতেছেন, যে এই রাস্তাটা যাতায়াত করতে কি কি অসুবিধা আপনার সম্মুখীন হয়েছেন? এ তো পুরাই অসুবিধা, কারণ আমরা নামাজ পড়তে যাইতে খুবই বৃষ্টির কারণে যাওয়া যায় না, রাস্তা কাদা হয়ে যায়, মানুষ অসুস্থ হলো, বাচ্চারা স্কুলে আসতে সব দিক দিয়ে তো অসুবিধা। এই যে সাইকেল নিয়ে সাইকেলটা নিয়ে যাইতে পারবেন এই না, রাস্তা দিয়ে? সাইকেল নিয়ে যাওয়া যাবে না, এটা ওই যে মাঝখানে রেখে যেতে হবে। এটা নারায়ণগঞ্জ এলাকা, রূপগঞ্জ থানা, রাতালিতে ছোট একটা গ্রাম, ঢাকার খুবই নিকটে। মাত্র আধা ঘন্টা বা 20 মিনিট লাগে এখানে আসতে, যদি ভালোভাবে আসতে। তো এই যে এখানে গাড়ি আছে, যেখানে এই গাড়িটা নিয়ে যাইতে পারতো না, মহিলা মানুষ যাইতে পারতো, খুবই অসুবিধার মধ্যে পড়ি আমরা। এখন এটা হাইটে যাইতে হবে, হয়তো পড়ে যেতে পারে, পাও ভেঙে যেতে পারে, মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। তো যাই হোক বন্ধুরা, তো আমি এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে সুস্থতা প্রদান করে, এটা কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।